মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের বাসিন্দাদের জীবন যেন দুর্বিষহ। এক দশকের জলাবদ্ধতায় মারাত্মক ডেঙ্গু ঝুঁকিতে ৪ শতাধিক পরিবার। অভিযোগ, পদ্মা সেতুর দুপাশ জুড়ে স্থায়ী বাঁধ নির্মাণ হলেও নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। ডেঙ্গু আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছে মুন্সিগঞ্জের লোহজং এলাকার 7 বছরের শিশু ফাতেমা। তাদের বাড়ির চারপাশে এখনো জমে আছে নোংরা পানি। উপজেলাটির মাওয়া প্রান্তে প্রায় প্রতিটি বাড়ির পাশে এমন জমাট বাঁধা পানি, যা দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন এখানকার মানুষ। এক সপ্তাহ ধরে জ্বর ঠান্ডা, এই ডাক্তার কাছে নিয়েছিলাম, ওষুধ আনছি, খাওয়াইতাছি। বাচ্চাদের অনেক সমস্যা, বাচ্চাদের এই যে মশা কামড় দিলে বাচ্চাদের ডেঙ্গু জ্বর হয়। মশার জ্বালা আর কি কোনো রক্ষা না, রাত দিন 24 ঘন্টা গরু মানুষ মশারির তলে থাকতে হয়। 2015 সালে 12 ডিসেম্বর মাওয়া প্রান্তে আনুষ্ঠানিকভাবে শুরু হয় নদী শাসন। এ সময় 1.5 কিলোমিটারের স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। তবে পানির নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা। ব্রিজ দেওয়ার পর থেকে অতিরিক্ত পানি জমে থাকে, পানি নদীতে নামানোর কোনো সিস্টেম নেই, কোনো লাইন গেট নেই। পদ্মা সেতু হয়েছে, কোনো ড্রেনের ব্যবস্থা করা নাই, সেই কারণে পানি দিয়ে এখানে বাজ্যা রয়েছে। জলাবদ্ধতায় ঘরের ভিতরে পানি হয়ে যায়, ঘরের ভিতরে পানি হইলে আঙ্গ থাকা খাওয়া অনেক কষ্ট হয়। এমন অবস্থায় ডেঙ্গু সহ পানিবাহিত নানা রোগ ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। আর সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পানি স্থির অবস্থায় থাকে এবং সেখানে যদি ডেঙ্গু মশা তাদের বসতি স্থাপন করতে পারে, তাহলে সেখান থেকে আমরা ডেঙ্গু আক্রান্ত হতে পারি, চিকুনগুনিয়া আক্রান্ত হতে পারি। উপজেলা প্রশাসনের পক্ষে এককভাবে ওখানে কাজ করা সম্ভব হচ্ছে না। সবগুলো সংস্থাকে আমরা একটু সমন্বয় করে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। চলতি বছর 13 আগস্ট পর্যন্ত মুন্সিগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত 1,500 মানুষ, যার মধ্যে জুলাই আগস্টে ভর্তি হয় 8 শতাধিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।